বলছি আরজি করে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। হাসপাতালের ভেতরেই একজন মহিলা চিকিৎসক তিনি ধর্ষিত হয়েছেন, মার্ডার করা হয়েছে, একজন সিভিল ভলেন্টিয়ার অ্যারেস্ট হয়েছে। হাসপাতালের ভেতরে এরকম পরিস্থিতি, সিভিল ভলেন্টিয়ার অ্যারেস্ট হচ্ছেন, কি বলবেন? না, প্রথমত যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নরকীয়, আমি বলবো মর্মান্তিক। এবং মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের যে অবস্থান সেটা ইতিমধ্যেই স্পষ্ট করে বলেছেন, এবং 24 ঘন্টার মধ্যে যিনি মূল অভিযুক্ত তিনি গ্রেফতার হয়েছে, এটাও আপনারা সকলে দেখেছেন। এখন আমাদের দেশের আইন এমন যে আমরা অনেকে চাইলেও কিছু করতে পারি না, আমাদের আইন হাত বেঁধে রেখেছে। এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই, কিন্তু দেশের আইন এমন আপনি কিছু করতে পারবেন না। ট্রায়াল হবে, দোষী সাব্যস্ত হবে, তারপর আইদার তার ফাঁসি হবে, নইলে যাবজ্জীবন কারাদণ্ড হবে, নইলে অন্য কোনো বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে যা ব্যবস্থা ঘোষণা করবে তাই হবে। কিন্তু আজকে যারা এই ঘটনাটা ঘটিয়েছে, সে পুলিশ না ইঞ্জিনিয়ার, না খেলোয়াড়, না রাঁধুনি, না আর্কিটেক্ট, না শ্রমিক, না কৃষক। একটা ধর্ষকের তো কোনো জাত হয় না, সে ধর্ষক। একটা খুনির তো কোনো আইডেন্টিটি হয় না, সে খুনি। সে তো খুন করেছে। যে ধর্ষণ করেছে সে পুলিশ না ডাক্তার, না আর্কিটেক্ট, না শ্রমিক, না কৃষক। এই দেখে তো লাভ নেই, সে আগে ধর্ষক, সে আগে খুনি। এ সমস্ত লোকেদের সমাজে থাকার অধিকার নেই। স্পিডি ট্রায়াল করে যত দ্রুত সম্ভব যাতে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার হয় আমরা সকলে চাই, এবং যত দ্রুত সম্ভব। কিন্তু আমি এই যে একটু আগে বললাম যে আমাদের দেশের আইন এবং বিচার ব্যবস্থা এমন, এবং প্রত্যেকটা ঘটনাকে নিয়ে রাজনীতি করা। আমি দেখছিলাম কালকে খবরটা আসার সাথে সাথে কয়েকটা রাজনৈতিক দল ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, বসে পড়েছে। আজকে যদি আমরা সত্যিই চাই যে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় বা না হোক, আমাদের কি করা উচিত? আইনসভায় সংশোধন করে হয় অর্ডিন্যান্স আনুন, অধ্যাদেশ আনুন, এবং 6 মাস পর আপনি অ্যামেন্ডমেন্ট করে বিল আনুন, যাতে 7 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে এদের ব্যবস্থা হয়, 1 মাসের মধ্যে ব্যবস্থা হয়। যাদের সরকার রয়েছে তারা অর্ডিন্যান্স করে ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারে। তা অর্ডিন্যান্স করে এই বিল আনতে, অর্ডিন্যান্স করে একজন ধর্ষক বা একজন খুনির যাতে 7 দিনে বিচার হয় এই অধ্যাদেশ আনতে পারে না কেন? চাইলে তো আনা যায়। যারা বিজেপির ফ্ল্যাগ নিয়ে বসেছে তাদের কাজ কি? তাদের উচিত তাদের যে দল ক্ষমতায় রয়েছে, তাদের যে নেতৃত্ব রয়েছে, তাদের সকলকে চিঠি লিখে তাদেরকে বলা যে আপনারা এমন একটা আইন আনুন যাতে 7 দিনে এরকম দোষী ধর্ষক খুনিদের বিচার হয়। তৃণমূলের উচিত কি? তৃণমূলের উচিত সেই বিলকে সমর্থন করা। কংগ্রেসের উচিত কি? সেই বিলকে সমর্থন করা। সিপিএম এর উচিত কি? সেই বিলকে সমর্থন করা। না করে আমরা রাজনীতি করছি। আমাদের সমাজ এমন যে কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না। নির্ভয়া হয়েছিল 2012 সালে দিল্লিতে, আপনি বলুন তো। তারপরে একের পর এক ঘটনা, সে উত্তরপ্রদেশে ঘটুক, মহারাষ্ট্রে ঘটুক, কর্ণাটকায় ঘটুক, গুজরাটে ঘটুক বা বাংলায় ঘটুক, সমাজের পক্ষে তো লজ্জাজনক, দুর্ভাগ্যজনক, নরকীয়। কেন 5 বছর 6 বছর লাগবে ট্রায়াল হতে? আজকে যেই ঘটনাটা ঘটালো, আপনারা মনে করেন তার সমাজে বেঁচে থাকার অধিকার রয়েছে? সবকিছু নিয়ে রাজনীতি কেন? বিজেপির ফ্ল্যাগ ধরে বসে পড়লো সঙ্গে সঙ্গে, কি না সিবিআই দাবি চাই, সিবিআই ইনকোয়ারি করতে হবে। সিবিআই ইনকোয়ারি করে মেয়েটা ফিরে আসবে যার প্রাণ গেল? আপনি আশ্বস্ত করে বলতে পারবেন যে এর পুনরাবৃত্তি হবে না যারা বিজেপির ফ্ল্যাগ নিয়ে, সিপিএম এর ফ্ল্যাগ নিয়ে করছে? আমি তো বলছি আমাদের ঘুম ভাঙে না একটা ঘটনা না ঘটলে।
এটা যদি উত্তরপ্রদেশ হতো, ডেড বডিটাও পাওয়া যেত না। হাতরাসে কি হয়েছিল মনে আছে? ধর্ষণ করে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তারপরে বন্ধ হয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গিতে যদি আমরা পরিবর্তন না আনি, আইনসভায় যদি আইন আমরা তৈরি না করি, কোনোদিন এর পরিবর্তন হবে না। এবং প্রশাসনকে আমি অনুরোধ করব, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছে পুলিশ 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে এই যে হাসপাতালগুলিতে রাত্রি 9টা-10টার পর এই ঘটনাটা ঘটেছে, খুব সম্ভবত রাত্রি 2টো বা 3টে, এই যে অবাধ যাতায়াত মানুষের, এর উপরও নজরদারির প্রয়োজন রয়েছে। কেন একটা হাসপাতালে রাত্রি 9টা-10টার পর যে পারবে ঢুকবে? এরও একটা মেকানিজম থাকা উচিত। এবং আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমি একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমি তো বলছি, হয় যদি পারিপার্শ্বিক প্রমাণ তথ্য আপনার বিরুদ্ধে হয়, তাহলে হয় এনকাউন্টার করে মারা উচিত, নইলে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে ঝোলানো উচিত। এই সমস্ত লোকেদের সমাজে থাকার কোনো অধিকার নেই। কোনো মেয়েকে রেপ বা গ্যাং রেপ করা হয় বা মব লিঞ্চিং করা হয়, ফাঁসি অবধি তার শাস্তি হবে। এটা আপনি বলছেন না, আর আপনি আটকাতেও পারবেন না। আপনি আটকাতে চেয়েছেন। আপনি 7 দিন আগে বিধানসভায় এই 9 সংহিতার বিরোধিতা করে আপনি প্রস্তাব এনেছেন, আর আজকে আপনি বলছেন ক্যাপিটাল পানিশমেন্ট হবে ধরা পড়লে। কাকে বোকা বানাচ্ছেন আপনি? কাকে বোকা বানাচ্ছেন? আমরা বোকা নই, আমরা বোকা হব না। তাই আমরা আজকে প্রতিবাদ করছি, আগামী দিনে যাতে আর এই ধরনের মেয়ের, কোনো মেয়ের এই ধরনের অত্যাচার, খুন, মব লিঞ্চিং না হয়, আমরা তার প্রতিবাদ করতে আজকে রাস্তায় নেমেছি। পুলিশ যেভাবে সক্রিয় হয়ে উঠলো, প্রাথমিক তদন্ত না করেই বলে দিল আত্মহত্যা, এবং রাত্রে আমরা দেখলাম যে সৎকারের জন্য জলদি পাঠিয়ে দিল, পরিবারের সঙ্গে দেখা করতে পর্যন্ত দিল না। পুলিশ ভেবেছিল অন্য সময়ের মতো সুইসাইড বলে চালিয়ে দেবে, কিন্তু এই ক্ষেত্রে স্টুডেন্টসদের যে আন্দোলন এবং সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যে আন্দোলন, পুলিশও ভয় পেয়ে গেছে। এই যে জালিয়াতি করা আর তথ্যকে এদিক ওদিক করে দেওয়া, সেটা আর খুব একটা করার সুযোগ পাইনি। আজকে পোস্টমর্টম করছে 5টা, 5:30টার সময়। সুপ্রিম কোর্টের অর্ডার আছে সূর্যাস্তর পরে পোস্টমর্টম করতে পারো না। আপনি কোন আকেলে সূর্যাস্তের পরে পোস্টমর্টম করছেন? আপনার এত তাড়া কিসের? আজকে এই মেয়েটির বডিটাকে পুড়িয়ে দেওয়ার জন্য আপনার এত তাড়া কিসের? মমতা ব্যানার্জি, আমি আপনাকে প্রশ্ন করতে চাই। বডি থাকতো, প্রিজার্ভ হতো। আপনার আরজি করে পোস্টমর্টম হয়েছে, আরেকটি কেন্দ্রীয় হাসপাতালে পোস্টমর্টম হতো, আমরা বারবার বলেছিলাম। কিন্তু বাবা মার কথাও শোনা হয়নি, আমাদের কথাও শোনা হয়নি। তাড়াহুড়ো করে বডিকে পুড়িয়ে দেওয়া হলো, যাতে সমস্ত তথ্য যাতে শেষ হয়ে যায়।